আসসালামু আলাইকুম। ৬ মাস ১ বছর পর পর কম্পিউটারের ইউপিএস এর ব্যাটারি চেঞ্জ করাটা খুবই একটা ঝামেলার বিষয়, যে সমস্যাটা নিয়ে আমি নিজেও অনেকদিন ভুগেছি। তো আজকে লিথিয়াম আয়রন ফসফেট দিয়ে এমন একটা সেটআপ করব যেন ৫-৬ বছর ব্যাটারিতে আমার হাত দেওয়ার প্রয়োজন না পড়ে। ব্যাটারিটার দাম একটু বেশি, তবে লং টার্মের কথা চিন্তা করলে এটা অবশ্যই অনেক লাভজনক। ভিডিওটা একটা গল্পের মতো করে আগাবে এবং ১০ মিনিটের পর পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। আমাদের কাছে মনে হবে সলিউশন পেয়ে গেছি, কিন্তু আসলে পাইনি। আয়রন ফসফেট দিয়ে আপনি ডিরেক্টলি ইউপিএস চালাতে পারবেন না, কারণ ইউপিএস গুলো লিড অ্যাসিডের ডিজাইনে করা। অনেকগুলো ইস্যু রেইজ হবে এবং আমরা সেগুলোর সলিউশন করব। সো আপনি যদি টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে দিন শেষে আমাকে গালি দিতে বাধ্য থাকিবেন। ভিডিওটা হয়তো একটু লং হয়েছে, কিন্তু প্রত্যেকটা বলা কথাই ইম্পর্টেন্ট। আমি আপনার বা আমার সময় নষ্ট করতে এখানে বসিনি। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট গো গ্যাজেট থেকে নেওয়া, কারণ তাদের প্রোডাক্ট, প্যাকেজিং, সার্ভিস এবং বিহেভিয়ার অমায়িক। আপনি যদি এই ভিডিও থেকে ইউপিএস এ ব্যাটারি প্যাক লাগানোর প্রবলেমের সলিউশনগুলো পেয়ে যান, তো আই উড রেকমেন্ড যে আপনি ব্যাটারি প্যাকটা গো গ্যাজেট থেকে পারচেস করুন, কারণ আমি চাই না আমি আপনাকে দেখাচ্ছি একটা আর আপনি পাচ্ছেন আর একটা। সো লেটস স্টার্ট দ্য জার্নি। প্রথমে চলুন সমস্যাগুলো আইডেন্টিফাই করি। বেসিক্যালি আমরা কি করব? লেড অ্যাসিড ব্যাটারি খুলে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লাগাবো। আমি ৩২১৪০ মডেলের ৪টা ১৫ অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো প্রিফার করছি, এবং এর পিছনে কিছু কারণ আছে। প্রথমত তো গো গ্যাজেটের এই ব্যাটারিগুলো টেস্ট করে আমি ক্যাপাসিটি ১৫ অ্যাম্পিয়ারের চেয়ে বেশি পেয়েছি, এবং দ্বিতীয়ত ইন্টারনাল রেজিস্ট্যান্স টেস্ট করে মাত্র ১.৫ মিলি ওহম পেয়েছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো ব্যাটারি গ্রেড নির্বাচনের একটা কম্পোনেন্ট। এটা ক্লাসের রোল নাম্বারের মতো, নাম্বার যত ছোট গ্রেড তত উপরে, এবং এই ব্যাটারিটা এ গ্রেডের অন্তর্ভুক্ত। এখন লিথিয়াম আয়নে গেলাম না, কারণ ওর লাইফ সাইকেল ৬-৭০০, মানে ১.৫-২ বছরের মধ্যে ওর কাহিনী দফা রফা। লিড অ্যাসিডের তো হিসাবই বাদ, এটা ৫-৬ মাস পর পর চেঞ্জ করতে হয়। অপরদিকে আয়রন ফসফেটের লাইফ সাইকেল সর্বনিম্নই ২০০০, মানে ৪-৫ বছরে ব্যাটারিতে আমার টাচ করারই কোনো প্রয়োজন নেই। আবার ৩২১৪০ চারটা ব্যাটারি ক্যাপাসিটিতে লিড অ্যাসিডের দ্বিগুণের চেয়ে বেশি হলেও সাইজে কিন্তু সমান, মানে ইউপিএস এর বক্সের মধ্যে সুন্দর করে ফিট হয়ে যায়। আচ্ছা, তো এখন প্রত্যেকটা ব্যাটারি মেপে সেম ভোল্টেজে এনে বিএমএস এর সাথে কানেক্ট করতে থাকি। 12.6 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের একটা প্যাক হতে যাচ্ছে এটা। এখানে 100 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেটের বিএমএসটা ব্যবহার করেছি এবং XT60 কানেক্টর লাগিয়ে নিয়েছি। কানেকশনের সেপারেশন বা ফিনিশিংটা অনেক সুন্দর করে নিয়েছি, এবং আপনারা গো গ্যাজেট থেকে অর্ডার করলে এর চেয়েও সুন্দর ফিনিশিংয়ে পাবেন। এখন ব্যাটারিটা ইউপিএসে বসিয়ে চলেন চার্জে লাগাই। ফার্স্টে 13 ভোল্ট আছে, এবং কারেন্টের লাইনটা অন করার সাথে সাথেই চার্জ বাড়া শুরু করেছে, যেটা স্বাভাবিক। তো আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা হলো চার্জিং কারেন্ট। দেখেন, ডিফল্ট ট্রান্সফরমার এবং ইউপিএস এর সার্কিট দিয়ে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেটা বোঝার জন্য এই মিটারটা লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড রেজাল্ট খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের ১৫ অ্যাম্পিয়ারের ব্যাটারিকে এটা মাত্র ১ থেকে ১.৫ অ্যাম্পিয়ারে চার্জ করছে। অ্যান্ড অফকোর্স এটার ইফেক্ট পড়ছে চার্জিং টাইমে। আমাদের ১৫ অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাককে 0% থেকে 90% পর্যন্ত চার্জ করতে ইউপিএসটার লাগছে ১৮ ঘন্টা ৪০ মিনিট, হুইচ ইজ এ হিউজ টাইম। এখন আপনি কেসিংয়ের বাইরে ধরেন ৩০ অ্যাম্পিয়ারের একটা প্যাক বানিয়ে চালাবেন, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ব্যাটারি চার্জ করতেই ২ দিন চলে যাবে। বাই দ্য ওয়ে, 90% চার্জ কই পাইলাম? 13.4 হলো লিথিয়াম আয়রন ফসফেট 4টা ব্যাটারি প্যাকের জন্য 90% চার্জ। আচ্ছা, এখন দ্বিতীয় ইস্যুটা হলো ওভারহিটিং প্রবলেম। ১ ঘন্টায় ইউপিএসটা চলছিল এবং লোড ছিল অ্যাপ্রক্সিমেটলি ২০০ ওয়াট। এতে করে ট্রান্সফরমারটা ১১০ ডিগ্রি সেলসিয়াস পার করে গেছে, এবং সার্কিটটা গরম হয়েছে ৬৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সো কেসিংটা লাগানো অবস্থায় কি পরিমাণ হিট হয় ভেতরে বুঝতেই পারছেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেমে আসি। দেখেন, যেহেতু লিথিয়াম সিরিজ ব্যাটারি ব্যবহার করছি, সেহেতু আমাদেরকে বিএমএস ব্যবহার করতেই হবে। এখানে ছাড় দেওয়ার কোনো অপশনই নেই। আপনি নতুন ব্যাটারি প্যাক যখন লাগাচ্ছেন তখন 10 ভোল্টের নিচে আসলে ইউপিএসটা একাই বন্ধ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে লো কাট কাজ করছে। বাট ১.৫-২ বছর ব্যবহার করার পর ধরেন একটা ব্যাটারির ক্যাপাসিটি হালকা একটু কমে গেছে, তখন ১০ ভোল্টের কাছাকাছি আসলে বিএমএস করবে কি? নিজে থেকে লো কাট করে আউটপুট দেওয়া বন্ধ করে দিবে। তখন ব্যাটারিতে কমপ্লিটলি 0 ভোল্টেজ দেখাবে। এদিকে ইউপিএসটা কিন্তু 0 ভোল্টের ব্যাটারির সাথে কোনোভাবেই পরিচিত না, কারণ ইউপিএস জানে ওর সাথে লাগানো আছে লেড অ্যাসিড ব্যাটারি, যেটাকে ও ১০ ভোল্টে লো কাট করে দিবে, সমস্যা নাই। কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি অবশ্যই ওকে ৯-১০ ভোল্ট শো করবে, which is true in terms of lead acid battery.
অপরদিকে লিথিয়াম ব্যাটারি কিন্তু বিএমএস এর মাধ্যমে 0 ভোল্টে চলে যেতে পারে, যেটা সম্পর্কে ইউপিএস এর কোনো ধারণা নেই। তো দেখেন, কমপ্লিটলি ডিসচার্জ ব্যাটারি যখন আমি ইউপিএস এর সাথে লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, তখন এটাকে ইউপিএস একটা ফল্ট হিসেবে গণ্য করছে এবং কোনো কিছুই অন হচ্ছে না। না এটা ব্যাটারিকে চার্জ করছে, না এটা বিদ্যুতের কোনো লাইন ইনপুট নিচ্ছে, না এটা বিদ্যুতের কোনো লাইন আউটপুট দিচ্ছে। এখন ভিডিওতে তো আমি শুধু 3টা সমস্যা তুলে ধরে আপনার সময় নষ্ট করতে আসিনি, তাই না? সো দ্য ফুড ফর থট, সমাধানটা কি? সো এই 3টা সমস্যার সমাধান আমি একটা প্রোডাক্ট দিয়ে করব। এটা হলো আরসি প্রোডাক্ট বিডির নতুন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি চার্জার। ভিডিওটা এই পর্যন্ত দেখে যারা কাজে লেগে যাবেন তারা বিশাল একটা ধরা খাবেন, কারণ এই চার্জারটা লাগাতে গিয়ে একটা নতুন ইস্যু রেইজ হবে, যেটাও আমাদেরকে সমাধান করতে হবে। আস্তে ধীরে বুঝে শুনে আসছি। বাই দ্য ওয়ে, দিস চার্জার কামস উইথ এ ফ্যান ইনক্লুডেড। তো কানেকশনটা এভাবে হবে, দেখেন, এটা আমার ইউপিএস সার্কিটের এসি ইনপুট লাইন। এখানে আমি চার্জিং সার্কিটটার এসি লাইনটা লাগিয়ে নিচ্ছি। এখন এটা হলো চার্জিং সার্কিটের আউটপুট লাইন, যেটা ব্যাটারিতে যায়। এই কানেকশনটা লাগানোর সময় খুবই সাবধানতার সাথে ব্যাটারির সাথে ইউপিএস এর যে লাইনটা, সেখানে পজিটিভ নেগেটিভ সুন্দর করে দেখে খেয়াল করে লাগাতে হবে। এখানে একবার উল্টা করবেন, কিছু একটা যাবে। কি যাবে আমি জানি না। বিএমএস যেতে পারে, ইউপিএস সার্কিটও যেতে পারে, আবার চার্জিং সার্কিটও যেতে পারে। সো চার্জার লাগালাম। এখন এটা দিয়ে প্রথম সমস্যার সমাধানটা কিভাবে হলো? শুধুমাত্র ইউপিএস দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছিল 1 অ্যাম্পিয়ারে, এখন চার্জার লাগানোর পর ব্যাটারি চার্জ হচ্ছে 6 অ্যাম্পিয়ারে। আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে 6 অ্যাম্পিয়ারে চার্জ করলে ব্যাটারির কোনো সমস্যা হবে কিনা ওভার দ্য লং টার্ম। এটা 1.5 মিলি ওহমের 15 অ্যাম্পিয়ারের এ গ্রেডের ব্যাটারি। কমপক্ষে এটাকে যদি 2সিও ধরি, 30 অ্যাম্পিয়ারে আপনি এটাকে রেগুলারলি চার্জ ডিসচার্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। সো 6 অ্যাম্পিয়ার এটার জন্য জাস্ট ডাল ভাত। এখন সময়ের দিকটায় যদি আসি, আগে যেখানে 18 ঘন্টা 40 মিনিট লেগেছিল আমাদের 15 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে 90% পর্যন্ত চার্জ করতে, সেখানে এখন 100% পর্যন্ত চার্জ করতে লাগছে মাত্র 5 ঘন্টা 18 মিনিট। সো ইটস এ সিগনিফিক্যান্ট ড্রপ ইন টাইম। এখন যারা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন, তারাও 10 ঘন্টার মধ্যে ব্যাটারিকে 0 টু ফুল চার্জ করে ফেলতে পারবেন। বাট ফুল চার্জ করলে দেখেন লাল বাতি জ্বলে আছে। এটাই নতুন প্রবলেম। আসছি এটাতে। আগে বাকি 2টা প্রবলেমের সলিউশন কিভাবে হলো সেটা দেখিয়ে দেই। ইউপিএস এর পিছনে আমি ফুটো করে নিয়েছি এবং চার্জারের সাথে যে ফ্যানটা আসে সেটা আমি ইউপিএস এর ভেতরে লাগাবো। মোটামুটি সবই ইউপিএসেই ওপরের দিকে এয়ার ইনটেকের জায়গা থাকে এবং এটার নিচে সার্কিট থাকে, সেজন্য আমি ওই এয়ার ইনটেকের পাশেই চার্জিং সার্কিটটা লাগিয়ে নিয়েছি। বাতাস যেন ওপর দিক দিয়ে ঢুকে ট্রান্সফরমার হয়ে পিছনের দিক দিয়ে বাইরে চলে যায়, সেজন্য ফ্যানের বাতাস টানার দিকটা ভেতরের দিকে এবং বাতাস বের করে দেওয়ার দিকটা বাইরের দিকে রাখবো। এখন কেসিংটা লাগিয়ে টেম্পারেচার চেক করব। সো ব্যাটারিতে 0% চার্জ, ট্রান্সফরমারের টেম্পারেচার 47 ডিগ্রি সেলসিয়াস এবং সার্কিটের টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াস। এখন বিদ্যুতের লাইনটা লাগিয়ে দিচ্ছি এবং দেখেন ইউপিএসটা চার্জ নেওয়া স্টার্ট করেছে। সো 1.5 ঘন্টা চার্জ হওয়ার সময় ট্রান্সফরমারের টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস এবং সার্কিটের 47 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা প্রবলেম হলো ফ্যানটা কিন্তু শুধুমাত্র চার্জ হওয়ার সময় চলবে, বাকি সময় বন্ধ থাকবে। সো আমি রেকমেন্ড করব ফ্যানটার লাইনটা খুলে আপনি ডিরেক্টলি ব্যাটারির সাথে কানেক্ট করে দিন। এতে করে ফ্যানটা অলওয়েজ অন থাকবে এবং আপনার ইউপিএসটাও ঠান্ডা থাকবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, ফ্যান যতটুকু কারেন্ট খায় তার চাইতে অনেক বেশি কারেন্টে ব্যাটারি সবসময় চার্জ হতে থাকে। সো স্পেসিফিক্যালি শুধু ফ্যানের জন্য আপনার ব্যাটারি ফুরাবে না। সো টেম্পারেচার কমে গেছে, দ্বিতীয় সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের তৃতীয় সমস্যাটা ছিল বিএমএস কাটের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ অফ হয়ে গেলে পরবর্তীতে ইউপিএসটা আর কাজ করতো না। চার্জিং সার্কিটটা এর ভেতর ইনস্টল করার পর আমি ওয়াল প্লাগের সাথে লাগিয়ে দিচ্ছি। এখন দেখেন খুব সুন্দরভাবে ব্যাটারি চার্জিংটা স্টার্ট হয়ে গেল এবং ইউপিএসটাও খুব সুন্দরভাবে কাজ করা শুরু করেছে। প্রবলেম সলভড। নাও হোল্ড অন টাইগার, শুধুমাত্র আয়রন ফসফেটের একটা চার্জার কিনে ভেতরে লাগিয়ে দিলাম, সব প্রবলেম সলভড, বিষয়টা এমন না। এর মাধ্যমে নতুন একটা প্রবলেমের উদ্ভব হয়েছে। আয়রন ফসফেটের 100% চার্জ হলো 14.6 ভোল্ট এবং আয়রন ফসফেট চার্জার 14.6 ভোল্টেই নিয়ে গেছে, কিন্তু ইউপিএস এর মাথায় তো এটা লেড অ্যাসিড ব্যাটারি, তাই 14 ভোল্টের উপরে এটাকে ওভার ভোল্টেজ ধরে ও লাল বাতি জ্বালাই দিছে। মানে ইউপিএস থেকে কোনো আউটপুটই এখন যাচ্ছে না, আপনি ডেস্কটপ ইউজ করলে সেটা বন্ধ হয়ে গেছে। একবার লাল বাতি জ্বলার পর এটাকে অন করা মোটামুটি ভালোই একটা কষ্টসাধ্যের বিষয়।
লাইন টাইন খুলে লোড দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করে তারপর অন করতে হয়। এটা সমাধান করতে আমি মাইক্রোকন্ট্রোলারে জিনার দিয়ে ফিডব্যাক লিমিট সেট করে দিতে পারতাম। এতে করে সমস্যাটা হবে কি, এক তো বাসায় সবার জন্য কাজটা করা ফিজিবল হবে না, আর দ্বিতীয়ত আমার সার্কিট্রির সাথে আপনার ইউপিএস এর সার্কিট্রি মিলবে না, এটাই স্বাভাবিক। সো আমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে যাচ্ছি, হুইচ কুড বি ডিবেটেবল। ফসফেটের চার্জার ব্যবহার না করে আমি লিথিয়াম আয়নের চার্জার ব্যবহার করব। ইয়েস, এতে করে আপনি 100% ব্যাটারি ব্যবহার করতে পারবেন না, 90% পারবেন। সো এটার ইফেক্টটা কোথায় পড়বে দেখেন, আমি 100% ব্যাটারি দিয়ে 100 থেকে 150 ওয়াট লোডে ব্যাকআপ পেয়েছি 1 ঘন্টা 44 মিনিট, আর ইউপিএস এর ডিফল্ট ব্যাকআপ বা লিথিয়াম আয়ন চার্জার লাগিয়ে ব্যাকআপ পেলাম 1 ঘন্টা 24 মিনিট। সো হয় আমাদেরকে ব্যাটারি 100% চার্জ করে লাল বাতি জ্বালাইতে হবে, অথবা 20 মিনিট স্যাক্রিফাইস করতে হবে। এই ডিসিশনটা আমি আপনার উপর ছেড়ে দিব। এদিকে নতুন এই চার্জারের উপর বেশি টাকা খরচ করতে যদি না চান, তাহলে আমি আপনাকে একটা সাশ্রয়ী সমাধান দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এলাকায় লোডশেডিং কম হয়, তাহলে 3 অ্যাম্পিয়ারের এই চার্জারটা লাগিয়ে ফেলুন। এখন ট্রেড অফটা কি? 6 অ্যাম্পিয়ারের এই চার্জার 15 অ্যাম্পিয়ারের ব্যাটারিকে 90% পর্যন্ত চার্জ করতে সময় নেয় 5 ঘন্টা, আর 3 অ্যাম্পিয়ারের চার্জারটা সময় নেয় 8.5 ঘন্টা। আবার 6 অ্যাম্পিয়ারের চার্জারের সাথে একটা ফ্যান দিয়ে দেওয়া থাকে, যেটা 3 অ্যাম্পিয়ারে থাকে না। আপনাকে আলাদাভাবে কিনে লাগানোর রেকমেন্ড করব আমি। বাট আপনি যদি 15 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করেন, তাহলে অবশ্যই গো গ্যাজেট থেকে 6 অ্যাম্পিয়ারের চার্জারটাই নেবেন। এখন ব্রিফ একটা সামারি দিয়ে দিই। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাক দিয়ে কম্পিউটারের ইউপিএস চালাতে গেলে 3টা প্রবলেম ফেস করতে হয়। প্রথমত, ফসফেট প্যাক চার্জ করতে অনেক সময় লাগে। দ্বিতীয়ত, ইউপিএস এর টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায়। আর তৃতীয়ত, বিএমএস কাটের মাধ্যমে যদি ব্যাটারি আউটপুট বন্ধ হয়ে যায়, তাহলে ইউপিএস আর কাজ করে না। 3টা সমস্যারই সমাধান আমরা একটা লিথিয়াম আয়রন ফসফেট চার্জার দিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু ইউপিএস এতে করে ওভার চার্জিং এর জন্য রেড অ্যালার্ট জারি করে। ফাইনালি আমরা কি করলাম, লিথিয়াম আয়নেরই চার্জার লাগালাম। এতে করে সবগুলা সমস্যারই সমাধান হয়ে যাচ্ছে, তবে ব্যাটারিটা আমরা 0 to 90% ইউজ করতে পারছি, 100% ব্যাকআপ পাচ্ছি না। একটু খরচ বাঁচিয়ে সব সমস্যার সমাধান করতে গেলে 3 অ্যাম্পিয়ারের চার্জারটা লাগানো যায়, তবে এতে করে ব্যাটারি চার্জ করার সময় একটু বেড়ে যায়। আশা করি ভিডিওটা আপনার কাজে এসেছে, এবং এই ভিডিওটা করতে আমার যথেষ্ট পরিমাণ এফোর্ট দিতে হয়েছে। সো লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।